যে কারণে বাড়তি কাপড়ও নিতে পারেননি শেখ হাসিনা। শিক্ষার্থী জনতার রোষানলে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালানোর সময় নিজের নিত্য ব্যবহারের বাড়তি জামাকাপড়ও নেওয়ার সুযোগ পাননি তিনি। বুধবার 7ই আগস্ট সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছেন ইন্ডিয়া টুডে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ উত্তাল হয়ে পড়লেও শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। তিনি নিরাপত্তা বাহিনীগুলোকে আন্দোলন থামাতেও চাপ দিয়েছিলেন। পরে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা হলে বাধ্য হয়ে তড়িঘড়ি করে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে বাড়তি জামাকাপড় নেওয়ার সুযোগটুকুও পাননি শেখ হাসিনা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 5ই আগস্ট ছাত্রদের ডাকা লং মার্চে দেশের সর্বস্তরের মানুষ সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে। শেষ মুহূর্তে দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে তাকে। এই সময়ের মধ্যে পদত্যাগ করা এবং ভারতে প্রবেশের জন্য অনুমতিও চাইতে হয়েছে তাকে, যে জন্য শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে বাড়তি জামাকাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত নিতে পারেননি তার ছোট বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত। বর্তমানে তারা বিমান ঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন, আর সেখানে নিয়োজিত ভারতের নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তা হাসিনা ও সঙ্গীদের কাপড়চোপড় সহ নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন। সেই সঙ্গে ঘটনার আকস্মিক ধাক্কা এবং চাপ থেকে বের হতে শেখ হাসিনাকে সাহায্য করছেন তারা।